শিশুর নানান পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, কৃত্রিম পরিবেশ। শিশুর বাড়ির আশেপাশের বাড়িঘর, গাছপালা, নদীনালা, পশু পাখি আর প্রতিবেশীদের নিয়েই গড়ে ওঠে শিশুর পরিবেশ। শিশুর বাড়ির আশেপাশের বাড়িঘর, গাছপালা, নদীনালা, পশু পাখি আর প্রতিবেশীদের নিয়েই গড়ে ওঠে শিশুর পরিবেশ। পরিবেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ ও কৃত্রিম পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ ও কৃত্রিম পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলবো? শিশুর প্রাকৃতিক পরিবেশ পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী, সূর্য, চাঁদ, গাছপালা, বন জঙ্গল প্রভৃতি নিয়ে গড়ে উঠেছে। শিশুর প্রাকৃতিক পরিবেশ পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী, সূর্য, চাঁদ, গাছপালা, বন জঙ্গল প্রভৃতি নিয়ে গড়ে উঠেছে। প্রাকৃতিক পরিবেশে গাছপালা আছে, ফুল আছে, ফল আছে, শাকসবজি আছে। যে কোনো রকম প্রাকৃতিক পরিবেশ শিশুদের মনের আয়নায় ধরা থাকে। প্রথমে প্রাকৃতিক পরিবেশের গাছপালার কথায় আসি। মাটি ভেদ করে যা জন্মায়, এক কথায় তাকেই আমরা গাছপালা বা উদ্ভিদ বলে থাকি। মাটি ভেদ করে যা জন্মায়, এক কথায় তাকেই আমরা গাছপালা বা উদ্ভিদ বলে থাকি। উদ্ভিদ ঝোপ জাতীয়, লতানো জাতীয় বা বৃক্ষ জাতীয় হতে পারে। সব উদ্ভিদের পাতার আকৃতি একরকম হয় না। কোনো কোনো উদ্ভিদ বা গাছের শুধুই ফুল হয়, ফল হয় না। আমরা গাছের ফল ছাড়াও শাকসবজি হিসেবে উদ্ভিদের পাতা বা ডালপালা রান্না করে খাই। তবে সকল রকম গাছপালাই পরিবেশ রক্ষায় সহায়তা করে থাকে। নিচের এইসব বৃক্ষ অনেককাল বেঁচে থাকে এবং এদের গোড়া বেশ শক্তপোক্ত হয়ে থাকে। নারকেল গাছ, অশ্বত্থ গাছ, আম গাছ। নিচের এইসব ঝোপ জাতীয় গাছের গোড়া বেশ শক্তপোক্ত হয়, যেমন গোলাপ গাছ, জবা গাছ, টগর গাছ। নিচের এই গাছগুলি একবার ফল দিয়েই মরে যায়। এরা খুব একটা বড় হয় না। যেমন গম গাছ, ধান গাছ, ভুট্টা গাছ, এরা একবার ফল দিয়েই মরে যায়। নিচের এইসব নরম দুর্বল প্রকৃতির গাছেরা লতিয়ে লতিয়ে কোনো অবলম্বন আঁকড়ে ধরে এগিয়ে চলে। যেমন শিম গাছ, যেমন লাউ গাছ, কুমড়ো গাছ, শশা গাছ। এবার নিচের ঘাস ও ঘাস জাতীয় গাছগুলি চিনে রাখো। এটা হচ্ছে দুর্বা ঘাস, এটা বাঁশ, এটা এক ধরনের ঘাস আর ঘাস। নিচের এইসব গাছের শাখা প্রশাখা বা ডালপালা হয় না। যেমন তাল গাছ, এর কোনো শাখা প্রশাখা বা ডালপালা হয় না। সুপারি গাছ, এর কোনো শাখা প্রশাখা হয় না। নারকেল গাছ, এর কোনো শাখা প্রশাখা বা ডালপালা হয় না। গাছের বিভিন্ন অংশের মধ্যে অন্যতম অংশ হলো একটি পাতা। নিচের নানা গাছের নানা রকম পাতা লক্ষ্য করো। তেঁতুল গাছের পাতা যৌগিক পাতা, এদিকে যোগ করা আছে, এদিকে যোগ করা আছে। পেঁপে গাছের পাতা বাঘের থাবার মতো পাতা। পেঁপে গাছের পাতা বাঘের থাবার মতো। পান পাতা সরল পাতা। বাঁশ বল্লম আকৃতির পাতা। নিচের বিভিন্ন গাছের বিভিন্ন আকৃতির পাতাগুলি ভালো করে লক্ষ্য করে দেখো। নারকেল গাছের পাতাটা কিরকম দেখো। আনারস গাছের পাতা আনারস পাতা। খেজুর পাতা, তাল পাতা, পদ্ম পাতা, জবা পাতা। নিচের এইসব বিশেষ উপকারী গাছ আমাদের রোগ হলে ওষুধ দেয়। যেমন তুলসী, সর্দি কাশি হলে তুলসীর ওষুধ আমরা খাই। বর্ষা সর্দি কাশি হলে। নিম পাতা খুব উপকার করে। শুশনি শাক, থানকুনি শাক পেটের উপকার করে। গাঁদাল পাতা।
নিচের এইসব গাছের ফুল, ফল, ডালপালা আমাদের খাদ্য। যেমন ডালিম গাছ, ডালিম ফল আমাদের খাদ্য। পেয়ারা গাছ, পেয়ারা ফল আমাদের খাদ্য। আনারস খুব সুস্বাদু একটা খাদ্য এবং সুঘ্রাণযুক্ত। ফুলকপি আমাদের খাদ্য। বাঁধাকপি আমাদের খাদ্য। বেগুন গাছ, বেগুন আমরা খাই। পটল পাতা, এই পটল আমরা খাই। শিশুর প্রাকৃতিক পরিবেশে ফুল, প্রায় সব গাছেরই ফুল হয়। গাছের ফল হয় এই ফুল থেকেই, বীজ থেকে ফলের মধ্যে। বীজ কোথায় থাকে? ফলের মধ্যে। নতুন গাছের জন্ম হয় এই বীজ থেকেই। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সব ফুল রঙিন হয় না এবং সব ফুলের গন্ধ থাকে না। তবে বেশিরভাগ ফুলেরই গন্ধ ও বর্ণ রয়েছে। দিনের বেলায় যেসব ফুল ফোটে সেই সব ফুল রঙিন হয়, আর রাতের বেলায় যেসব ফুল ফোটে সেই সব ফুল সাদা হয়। দিনের বেলায় যেসব ফুল ফোটে সেই সব ফুল রঙিন হয়, আর রাতের বেলায় যেসব ফুল ফোটে সেসব ফুল সাদা হয়। এইসব ফুলের গন্ধ আছে, যেমন গন্ধরাজ ফুল, যেমন গোলাপ ফুল, এদের গন্ধ আছে। এইসব ফুলের গন্ধ নেই, যেমন জবা ফুল, দেখতে বাহারি, লাল রঙের, কিন্তু গন্ধ নেই। সূর্যমুখী ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু এদের গন্ধ নেই। এই দুটি ফুল আমরা খাই, যেমন বক ফুল, এটা আমরা খাই। কুমড়ো ফুল মানুষেরা খায়। এই ফুলটি রাতে ফোটে, সকালে ঝরে যায়, যেমন শিউলি ফুল। বকুল ফুল রাতে ফোটে, সকালে ঝরে যায়। এই ফুলগুলি জলে ফোটে, যেমন শাপলা ফুল জলে ফোটে। কচুরিপানার ফুল জলে ফোটে। এই ফুলগুলি বর্ষাকালে ফোটে, যেমন দোপাটি ফুল বর্ষাকালে ফোটে। বেল ফুল বর্ষাকালে ফোটে। আর জলে ফোটে জলপদ্ম, আর বর্ষাকালে ফোটে কদম। এই ফুলগুলি বসন্তকালে ফোটে। পলাশ ফুল বসন্তকালে ফোটে। টিউলিপ ফুল বসন্তকালে ফোটে। এই ফুলগুলি শীতকালে ফোটে। চন্দ্রমল্লিকা ফুল শীতকালে ফোটে। গাঁদা ফুল শীতকালে ফোটে। আর কৃষ্ণচূড়া ফুল বসন্তকালে ফোটে। ডালিয়া ফুল শীতকালে ফোটে। শিশুর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন রকম ফল আছে, যেমন আম, মৌসুম্বি লেবু, জাম, আনারস, আপেল, লিচু, আঙুর, কলা, পেয়ারা, নাশপাতি, তরমুজ, পাকা পেঁপে, ডাব, শসা, বেদানা। প্রায় সব ফলেরই বাইরে থাকে খোসা, আর খোসার নিচে থাকে ফলের শাঁস। এই শাঁস পুরু আর রসালো হয়। ফলের বীজ থাকে ওই শাঁসের ভিতরে। সব ফলে রস থাকে না। যেসব ফলে রস থাকে তাদের বলে সরস ফল, যেমন আম, জাম, কাঁঠাল প্রভৃতি। আর যেসব ফলে রস থাকে না তাদের বলে নিরস ফল, যেমন সুপারি, বাদাম, নারকেল প্রভৃতি। সরস ফলের আবার দুইটি ভাগ রয়েছে, এক বীজ ফল আর বহু বীজ ফল। আম, জাম, লিচু ইত্যাদি প্রভৃতি হলো এক বীজ ফল। কাঁঠাল, পেঁপে, আতা ইত্যাদি ফলের ভিতর অসংখ্য বীজ থাকে বলে এদের বহু বীজ ফল বলে। স্বাদের দিক থেকে বিচার করলে বিভিন্ন ফলের স্বাদ বিভিন্ন রকম হয়। পাকা আম, পেঁপে, কাঁঠাল, কলা, আনারস প্রভৃতি মিষ্টি ফল। নিম, উচ্ছে, করলা প্রভৃতি তেতো ফল। লঙ্কা, গোলমরিচ ঝাল ফল, এবং লেবু, চালতা, তেঁতুল প্রভৃতি হলো টক ফল। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল উৎপন্ন হয়, যেমন বর্ষাকালের ফল পেয়ারা, আনারস। বর্ষাকালে পেয়ারা, আনারস। গ্রীষ্মকালের ফল আম, কাঁঠাল, লিচু। শীতকালের ফল আপেল, আঙুর, কমলা লেবু। শরৎকালের ফল পানি ফল, বাতাবি লেবু। বীজ, রস এবং স্বাদ অনুসারে নানা ফল হলো এক বীজ ফল আম, বহুবীজ ফল আনারস, নিরস ফল সুপুরি, সরস ফল আঙুর, টক ফল তেঁতুল, ঝাল ফল লঙ্কা, তেতো ফল করলা বা উচ্ছে। এই ফলগুলি অসুখ সারায়।
কলা, আনারস, বেদানা, আঙ্গুর, আপেল, লেবু, এগুলো। এই ফলগুলি সারা বছর পাওয়া যায়। শসা, কলা, আপেল ইত্যাদি ফলগুলি সারা বছর পাওয়া যায়। শিশুর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন শাকসবজি, বিভিন্ন উদ্ভিদের ডালপালা আর পাতাকেই আমরা রান্না করে খেয়ে থাকি। ওইগুলি হলো উদ্ভিদের বিভিন্ন অংশ এবং ওগুলোকেই আমরা শাকসবজি বলে থাকি। কোনো কোনো উদ্ভিদের ফুল, ফল এবং মাটির নিচে থাকা শেকড় বাকড়ও শাকসবজি বলে সুপরিচিত। আবার পালং, পুঁই, নোটে, কলমি এগুলো হলো শাক। লাউ, কুমড়ো, আলু, বিট, মূলো, গাজর, উচ্ছে, পেঁপে, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, বাঁধাকপি, শিম, ফুলকপি প্রভৃতি হলো সবজি। এইসব সবজি শীতকালে প্রচুর পাওয়া যায়। বেগুন, টমেটো, গাজর, কড়াইশুঁটি, শালগম, ফুলকপি। কড়াইশুঁটি, শালগম, ফুলকপি এইসব সবজি গ্রীষ্মকালে প্রচুর পাওয়া যায়। পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, কুমড়ো এই সবজিগুলি সারা বছর ধরেই আমরা পেয়ে থাকি। লঙ্কা, বেগুন, কুমড়ো, পেঁপে, আলু এগুলো আমরা সারা বছর ধরেই পেয়ে থাকি। এই সকল শাক সারা বছর আমরা পেয়ে থাকি। যেমন কলমি শাক, ধনে পাতা, মেথি শাক, থানকুনি পাতা, শুষ্নী শাক, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক এগুলো আমরা সারা বছরই পেয়ে থাকি। নিচের এই সকল সবজি মাটির নিচে উৎপন্ন হয়। এই সকল সবজি মূলো, গাজর, রসুন, আদা, আলু, বিট, গাজর এবার প্রশ্ন উত্তর। গাছের পাতা কত রকমের হয় ও কি কি? গাছের পাতা দুই রকমের হয়, যেমন সরল পাতা ও যৌগিক পাতা। কোন কোন গাছের কাণ্ড শক্ত হয় এদের কি বলে? নিম, বট, সেগুন, আম, জাম প্রভৃতি গাছের কাণ্ড শক্ত হয়, এদের বলে বৃক্ষ। কোন কোন গাছের কাণ্ড খুব লম্বা হয় এবং একবারেই ডালপালা হয় না? তাল, সুপারি, নারকেল ইত্যাদি গাছের কাণ্ড খুব লম্বা হয় এবং ডালপালা হয় না। কোন কোন গাছের গুঁড়ি, ডালপালা থেকে বাড়ির আসবাবপত্র তৈরি হয়? শাল, সেগুন, শিশু, বাদাম প্রভৃতি গাছ থেকে বাড়ির আসবাবপত্র তৈরি হয়। কোন কোন গাছের কাণ্ড বেশ নরম হয় এদের কি বলে? লাউ, কুমড়ো, মটর, শিম, অপরাজিতা ইত্যাদি গাছের কাণ্ড খুব নরম হয়। এই কারণে এরা সোজা মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারে না, শক্ত কিছুকে জড়িয়ে ধরে উপরে ওঠে। এদেরকে লতানো গাছ বলা হয়ে থাকে। কোন গাছের পাতা নেই? ফণিমনসা গাছের পাতা নেই। কোন গাছের পাতা ছুঁলেই বুঝে যায়? লজ্জাবতী গাছের পাতা ছুঁলেই বুঝে যায়। কোন গাছের ফুল দেখা যায় না, বাইরে থাকে কিন্তু ফল পাওয়া যায়? ডুমুর ও বট গাছের বাইরে থেকে ফুল দেখা যায় না, কিন্তু ফল পাওয়া যায়, ওই ফলের মধ্যেই ফুল থাকে। কোন কোন গাছের ছাল বা ফল থেকে সুতো তৈরি হয়? তুলো, পাট, শন ইত্যাদি গাছের ছাল বা ফল থেকে সুতো তৈরি হয়। কোন কোন গাছের পাতা দেবতার পুজোর জন্য ব্যবহার করা হয়? দুর্বা মানে ঘাস, আম, বেল ও তুলসী পাতা দেবতার পুজোয় ব্যবহার করা হয়। কোন কোন গাছের ছাল বা পাতা থেকে ওষুধ তৈরি হয়? বাসক, তুলসী, অর্জুন ও নিম গাছের পাতা, ছাল ও ফল থেকে ওষুধ তৈরি হয়। কোন কোন গাছ থেকে কাগজ এবং রবার তৈরি করা হয়? বাঁশ থেকে কাগজ এবং রবার গাছ থেকে রবার তৈরি করা হয়। পেঁপে গাছের পাতা দেখতে কেমন? পেঁপে গাছের পাতা দেখতে বাঘের থাবার মতো। বাঁশ পাতা কেমন দেখতে? বাঁশ পাতা দেখতে বল্লমের মতো। আনারস পাতা দেখতে কেমন? আনারস পাতা দেখতে করাতের মতো। একরকম গাছ আছে যার পাতা থেকেই নতুন গাছের জন্ম হয়, সেই গাছের নাম কি? গাছটির নাম পাথরকুচি।
কয়েকটি শাক এবং সবজির নাম লেখো। কলমি, নোটে, পুঁই, পালং প্রভৃতি হলো শাক, আর আলু, ফুলকপি, উচ্ছে, বেগুন, পটল, মূলো এগুলো প্রভৃতি হলো সবজি। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝো? সূর্য, চাঁদ, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, ফুল, পাখি, পশু, গাছপালা ওই সব কিছু নিয়ে যে পরিবেশ তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। সৌরজগৎ কাকে বলে? সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্রদের নিয়ে যে জগৎ তাকেই বলে সৌরজগৎ। দিনের বেলা সূর্য ছাড়া অন্যান্য গ্রহ নক্ষত্রদের না দেখতে পাওয়ার কারণ কি? দিনের বেলা সূর্যের প্রচণ্ড আলোর জন্য শুধু সূর্যকেই দেখা যায়, অন্যান্য গ্রহদের দেখা যায় না। কিন্তু রাত্রে সূর্য না থাকায় আমরা অন্যান্য গ্রহ নক্ষত্রদের দেখতে পাই। দিক মোট কয়টি ও কী কী? দিক মোট 6টি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ। দিক কোণ কয়টি, কী কী? দিক কোণ মোট 4টি। নৈঋত কোণ, বায়ু কোণ, ঈশান কোণ ও অগ্নিকোণ। নদী কাকে বলে? যে জলের ধারা পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে নানা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে বা হ্রদে গিয়ে পড়ে তাকে নদী বলে। হ্রদ কাকে বলে? যে বিশাল জলরাশির চারিদিকে স্থলভাগ দিয়ে ঘেরা তাকে হ্রদ বলে। আমাদের একটা কাজ আছে, সেটা কি? নির্দেশ অনুসারে নিচের পাতাগুলো জোগাড় করো, তারপর সেই পাতা দেখে মিলিয়ে তোমার পরিবেশ খাতায় আঁকো। আঁকার শেষে রং করো এবং যত্ন করে ছবির নিচে ছবির পরিচয় লেখো। তেঁতুল গাছ আঁকো এবং রং করো, অশ্বত্থ গাছ আঁকো এবং রং করো, বেলপাতা আঁকো এবং রং করো, তুলসী পাতা আঁকো এবং রং করো, আম পাতা আঁকো এবং রং করো, কাঁঠাল পাতা আঁকো এবং রং করো। ধন্যবাদ।